তো আমরা এখন আছি পুঠিয়া রাজবাড়িতে। এর ঠিক পাশে আছে রানীঘাট, অর্থাৎ এখানে মহারানী হেমন্ত কুমারী গোসল করতেন। পুঠিয়া রাজবাড়িটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী তার শাশুড়ি অর্থাৎ প্রখ্যাত দানবীর মহারানী শরৎ সুন্দরী দেবীর জন্য নির্মাণ করেছিলেন। ইয়েস, ঠিক এর পাশে রয়েছে রানীঘাট, অর্থাৎ এখানে রানী গোসল করতেন, যাকে বলা হয় স্নান করতেন। লোকমুখে প্রচলিত যে এখানে তিনি স্নান শেষে ওপাশে একটা ঘর আছে, ওখানে তিনি চেঞ্জ করতেন। তো ওটাও আপনাদের দেখাচ্ছি, সাথে থাকুন। চেঞ্জ করে নতুন কাপড় পরিধান করতেন। তো উনাকে নাকি গার্ড দেওয়া হতো, এখান থেকে গার্ড দিয়ে ওখানে নিয়ে মানে প্রোটেক্ট করতো উনাকে, তাই না? ওয়াও, এখানে একজন রাজা গোসল করছেন। কিন্তু আজ থেকে ঠিক 200 বছর আগে এখানে মহারানী হেমন্ত কুমারী গোসল করতেন। এবং কথায় আছে এখান থেকে সে ওইখানে ওই ছোট্ট কুড়ে ঘরে চেঞ্জ করতেন। সো ওই ঘরটা অনেক কাছ থেকে দেখার ট্রাই করবো। পুঠিয়া রাজবাড়িতে আসলে আপনারা অবশ্যই আশেপাশে অনেক ছোট ছোট মন্দির এবং অনেক প্রত্নতাত্ত্বিক জায়গা রয়েছে, অনেক স্থাপনা রয়েছে, সেগুলো অবশ্যই ঘুরবেন। চৌচালায় ঘরটি আকারে ছোট হওয়া সত্ত্বেও দেখতে অনেক সুন্দর, কারণ এর গায়ে রয়েছে নিখুঁত কারুকার্য এবং পোড়ামাটির ফলক, যা এই ছোট ঘরটিকে দিয়েছে অন্যরকম মাত্রার সৌন্দর্য। এই ঠিক পাশেই আছে পরিত্যক্ত বিল্ডিং। মোস্ট প্রবাবলি এখানে প্রহরীরা থাকতেন। এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো এটাই ট্রিপ অন আর্থের আজকের এপিসোড এখানে শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। ওকে ডিউড, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।